এভরিওয়ান, কেমন আছো সবাই? তো অনেকদিন বাদে আজকে আমি যেখানে যেতে চলেছি সেটা একটা দারুণ একটা জায়গা। তো যাচ্ছি হচ্ছে, সারপ্রাইজ থাকুক নাকি। অলমোস্ট বাইক রেডি, আর আজকে আমার এই গ্লাভসটা আজকে আমি ওপেন করছি। সো সেদিনকে দেখেছিলে তোমরা, সত্যি গ্লাভসটা কিন্তু দারুণ গ্লাভস। আজকে তার পুরো একদম পুরোপুরি মজা ভাবে নেব। বাইক অলমোস্ট রেডি, আমিও অলওয়েজ রেডি, রাইডিং গিয়ার শেয়ার সব কিছু পরে রেডি। সাথে ভাই দাঁড়িয়ে আছে, হেলমেটও রেডি। তো আজকে আমি যাচ্ছি হচ্ছে বাজি কিনতে, ঠিক আছে? বাজিটা ডিস্টেন্স অনেকটাই, যেখানে মার্কেট অনেকটাই ডিস্টেন্স, সবাই জানে চম্পাহাটি বলে যে মার্কেটটা আছে, সেই মার্কেটে আজকে আমি যাব। তো দেখা যাক, ওখানে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। আর আমার বাইক রেডি, গ্লাভসও দেখি আজকে পরে কেমন লাগছে। এই গ্লাভসটা কেমন লাগছে আমার? ওকে, সো ওয়েট। তো আজকে এটা ওপেন করছি, আর এমআরপি যেটা নিয়েছিল 2384 রুপিস। বাট তোমরা যদি আমার ব্লগ দেখে যদি যাও তাহলে পরে অনেক ডিসকাউন্ট দেবে। তো চলো আজকে এটা ওপেন করি। দারুণ একটা গ্লাভস, এর নাম হচ্ছে এক্সরগেটর। ভাই সাব, কি গ্রিপ! আগের যে গ্লাভসটা ছিল এতদিন চললো, প্রায় 1.5 বছর মতন আমি কন্টিনিউ চালিয়েছি। এমন না যে এভরিডে আমি প্রায় রাইড করি। আর আজকে এটা ওপেন করার এটাই হচ্ছে কারণ, বিকজ অনেকটা লংয়ে যাব। লংয়ে তো যাই আমি প্রায়, কিন্তু ভিডিও বানানো হয় না আমার কাছে সেরকমভাবে, গোপ্রো বা অন্য কিছু নেই। সো আস্তে আস্তে সব সেট আপ করছি। গাড়ি অলমোস্ট রেডি হয়ে গেছে। তোমরা বলো কেমন লাগছে এই গ্লাভসটা? দারুণ লাগছে। যাই হোক, এটা ভুল হয়ে গেল, পজ কর তো ভিডিওটা। তো হেলমেট আমি পরে নিয়েছি, পরে একটা গাড়ি গেছিলো যার জন্য ভিডিওটা মাঝখানে পজ করতে হয়েছে। কেমন লাগছে বলো আজকের লুকটা? তো এদিকে আমি বাইক নিয়ে বেরিয়ে যাচ্ছি। চলে এসেছি আজকে চম্পাহাটিতে। তো এখানে এসে তো বাজির, তো কি বলবো, দেখতেই পাচ্ছ পুরো বাজি। আর এটা হচ্ছে আমার কালেকশন, মানে এতগুলো বাজি আমি নিচ্ছি। প্রায় 10খানা এখানে সেল আছে, মানে মিনি সেল আছে 10খানা। চুরকি আছে প্রচুর, আর এদিকে আরও চরকি আছে, কালী পটকা আছে, ওটা 15 শট আছে। এটা বলে ওই যে বাচ্চাদের যেটা ফাটায় আর কি, ঠিক আছে, ফুলঝুরি। তো এতগুলো চকলেটগুলো আমার না, এটা এদিকেরটা আমার না, এই দিকেরটা আমার, পুরো সেট আপটা, ঠিক আছে। তো এতগুলো বাজি আমি আজকে এখান থেকে নিচ্ছি, আর খুব ভালো ভালো বাজি এখানে রয়েছে। আরও দেখি নতুন কিছু যদি কালেকশন যদি পাই, সো আমি এখান থেকে নেব। চলে এসেছি, আগের বছরও আমি এসেছিলাম এখানে সাগরের কাছে, তো এবছর আবারও এসেছি সাগরের কাছে। প্রচণ্ড গরম লাগছে, আরও কিছু জিনিস নেওয়ার আছে, দেখা যাক কি হয়। ওকে, সো দেখতে পাচ্ছ এখানে আর প্রচুর ভিড়। ওকে, সো কেমন লাগছে?
অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এতগুলো মাল আমি সব নিয়েছি, সব সেল থেকে শুরু করে সব কিছু। ও মাই গড, অনেকগুলো হয়ে গেছে। সব মোটামুটি নেওয়া কমপ্লিট। এবার যাবো, গুছাবো, বাড়ি যাবো। হ্যাঁ, আরেকটা জিনিস আছে, সেটা তুবড়ি আছে, তুবড়িটা বাকি আছে। দোকানের নাম দিয়ে, আচ্ছা এটা আমারই তুবড়ি আসছে তাই তো, ওকে। সবই চলে এসছে মোটামুটি। এ ভাই পুলিশ ধরবে না তো? আমার ভাই ভয়। কেমন লাগলো বলো? আগের বছর এসেছি, হ্যাঁ প্রোডাক্ট নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, একদম প্রোডাক্ট নো ডাউটলি ফাটাফাটি। তো তোমার এখানে আসতে হলে কিভাবে আসতে হবে? আমার এখানে নাম সাগর ট্রেডার্স। কেউ যদি শিয়ালদা থেকে আসো, সাউথ সেকশনে ক্যানিং ট্রেন ধরে চম্পাহাটি নামবে, চম্পাহাটি নেমে টোটো স্ট্যান্ডে এসে বলবেন আমি চম্পাহাটি বাজি মার্কেট যাবো। ওকে, যে টোটো দিয়ে আপনি উঠবেন, টোটো ড্রাইভারকে ফোনটা দেবেন, আমি বলে দেবো কোথায় নামাতে হবে, বা আপনি গুগল ম্যাপে সার্চ করে নিতে পারেন সাগর ট্রেডার্স। আর ফোন নাম্বারটা বলে দাও। ফোন নাম্বার হচ্ছে 6294878278। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চলো দেখা হচ্ছে নতুন একটা। সব এসে গেছে মোটামুটি। আবার তুবড়ি, খালি রকেটটা আমি নিয়ে যাচ্ছি না, রকেট যেহেতু ভেঙে গেছিলো, আগের বছরে ভেঙে গেছিলো রাইট, কিন্তু সব কিছু মোটামুটি ঠিক আছে। বাজি নিয়ে আমার, সাগরে বাজি নিয়ে কোনো কথা হবে না। আর বিশেষ করে ও এই সেলের কথা বলেছে, এই সেলটা আমাকে রিকোয়েস্ট করেছে এই সেলটা নিয়ে যেতে। তো এটা আগের বারে আমি তো ওটা নিয়ে গেছিলাম, ওটা তো নো ডাউটলি খুবই ভালো, অতগুলো সেল। আর 15 শট যেগুলো আছে ওটাও নো ডাউটলি খুব ফাটাফাটি রেজাল্ট। আর এইটা আমি প্রথমবার আমি এই সেলটা নিচ্ছি, এই সেলটা এতগুলো নিয়েছি আমি। সো দেখবো এটার ফিডব্যাক আমি পরে দিয়ে দেবো। আর বাদ বাকি তো এগুলো কমনই সব কিছু আছে, ঠিক আছে। চলো দেখা হচ্ছে। এখন সব ব্যাগের ভিতর সব ভরছি, সব মোটামুটি কাকু সব ভালো করে সব গুছিয়ে ভরে দিচ্ছে। আচ্ছা তুবড়িগুলো এখানে এখানে থাকবে? তুবড়ি নিয়ে কোনো চাপ নেই তাই তো? ভেঙে গেলে আর ওই মালগুলো পেটি হয়ে যাবে তাই তো? কোনটা বেস্ট হবে সাগর? এইগুলো মানে পেটিতে দিয়ে দাও, ছোট ছোট মালগুলো এখানে দাও। এগুলো হ্যাঁ, এই ছোট মালগুলো এখানে দিলে ভালো হবে। ছোট মালগুলো কোনো টেনশন নেই, এখানে দাও ছোট। ছোট ছোট মাল আর কি আছে সব এখানে দিয়ে দাও। মোটামুটি তুবড়িতে ভারী হয়ে গেছে, ঠিক আছে। বাদ বাকিগুলো সব পেটিতে চলে যাবে। বড় সেলগুলো ওইভাবে আসবে, এই সেলগুলো ইয়ে করে দিতে হবে। হবে না গো, বড় পেটি লাগবে। ওটা হবে না, এতগুলো মাল না, এতগুলো মাল হবে না। এটা পুরো ব্যাগ করে ভর্তি। দেখো চম্পাহাটিতে কিন্তু অনেকগুলোই দোকান আছে, মানে ধরতে গেলে পুরো 1 কিলোমিটার অবধি পুরো বাজিরই মার্কেট, মানে প্রথম থেকে নিয়ে লাস্ট পর্যন্ত খালি বাজিরই মার্কেট। কিন্তু বিষয় হচ্ছে যে আমি সাগরের কাছে যাওয়ার একটাই কারণ, ও জেনুইন প্রোডাক্ট দেয় প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে দামটাও কিন্তু রিজনেবল। আমরা প্রথমে সবাই কী ভাবি যে দামটা রিজনেবল হবে, ভালো প্রোডাক্ট হবে, ব্যবহার ভালো, ঠিক আছে। আর ও সবসময় আমাকে গাইডও করেছে, দাদা এই প্রোডাক্টটা নিয়ে যাও, এই প্রোডাক্টটা খুবই ভালো। তো এর জন্যই আমি ওর কাছে বারবার প্রোডাক্টগুলো তো সব কিছু ভালোভাবে সব কিছু গুছিয়ে নিয়েছি। কাকু বেশ দারুণভাবে আর এই দাদাটা বেশ ভালোভাবেই হেল্প করছিল। আর ঠিকঠাকভাবে প্যাকিং হয়ে গেছে আমার, দেখতেই পাচ্ছ কত সুন্দর করে ধৈর্য ধরে সুন্দর করে প্যাকিং করছে। আর সব কিছু যেন ঠিকঠাক মতন পৌঁছাতে পারে। আমি আর বলে দিচ্ছিলাম এই জায়গাগুলো ঠিক করে মারো, মানে টেপটাকে ভালো করে প্যাকিং করতে বলছিলাম যাতে খুলে না যায়, কারণ এতটা দূরত্ব রাস্তা,
রাইডিং করে যাব। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে যদি রাস্তার মাঝখানে যদি কোনো অসুবিধা হয় তাহলে তো হয়ে গেল। তো যার জন্য দাদা বেশ ভালো মতনই প্যাক করে দিয়েছে, বেশ সুন্দরভাবে। তো প্যাক মোটামুটিভাবে কমপ্লিট হয়ে গেছে। ব্যাগটাকেও কিছুটা হালকা করে নিয়েছিলাম। যাই হোক, এর পরের পালা হচ্ছে বাইকে ঠিকঠাকভাবে সেটিং করা। তো কাকু আমাকে হেল্প করছিল আর আমি ঠিকঠাকভাবে এটাকে বাইকের মধ্যে বেঁধে নিচ্ছি, দেখতেই পাচ্ছি এখানে। আর এমনভাবে পাচ্ছি যাতে আমি ঠিকঠাকভাবে বুঝতে পারি, আমি এতটা লং ডিস্টেন্সে যাওয়া। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে রাস্তার মাঝখানে যদি কখনো প্রবলেম হয়ে যায় তখন কিন্তু আমি বিপদে পড়ব। তো আগে থেকেই সব কিছু বুঝে শুনে ঠিকঠাকভাবে আটকিয়েছি এবং বেশ ভালোভাবে টাইট করেছি। গ্লাভস আর পরবো না এখন, কেন সব রাস্তার মধ্যে সব চাঁদার জন্য সব ধরবে। তো মোটামুটি রেডি। হয়ে গেছে। সো গ্লাভসটাকে ভেবেছিলাম ভিতরে ঢুকিয়ে দেবো না, কিন্তু না, ব্যাগে ঢোকানোটাই বেস্ট হবে। আর এখানে প্রচুর এখন ভিড় হবে, তো সেক্ষেত্রে আমার গ্লাভসটা ভিতরে ঢুকিয়ে নেওয়াটাই বেস্ট। তো কাকু আর একটা দড়ি দিয়ে ভালো করে বললো যে এই পাশেরটাও বেঁধে নাও, তারপর আমি এই পাশেরটাও বেঁধে নিলাম ভালো করে। পেপারে নাম উঠেছিল দুদিন আগে, পেপারে নাম উঠেছিল দুদিন আগে নিউজ পেপারে। ও তাই? পেপারটা দাও, নিচের পেপারটা দাও, নিচের পেপারটা দাও, তোমার মেসের পেপার। হ্যালো, রেডি, এবার বেরোবো। সো সব কিছু সব ঠিকঠাকভাবে একদম সব কিছু গুছিয়ে নিয়েছি, রেডি হয়ে গেছি। আর ইয়েস, এবার ব্যাগটাকে উঠিয়ে নিলাম ভালো করে ঠিকঠাকভাবে, যাতে চেন সব কিছু একদম ঠিকঠাকভাবে এ করে নিয়েছি। থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই, থ্যাংক ইউ, খুব ভালো লাগলো। ওকে, নেক্সট ইয়ার আবার আসবে। হ্যাঁ, নেক্সট ইয়ার মাঝখানে চলে আসবে, এদিকে আসবে। হ্যাঁ, এদিকে আসবে, চলে আসবে। একদম একদম। আমার সাথে আমার ফেসবুকেও টাচ আছি আমি। সো ভালো করে বাইকে বসার পর আমি ঠিকঠাকভাবে দেখে নিলাম যে ব্যালেন্স পাচ্ছি নাকি, সুইচগুলো সব কিছু ঠিকঠাক আছে নাকি। ওকে, চলো বন্ধুরা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর দ্য ওয়াচিং। আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থেকো। থ্যাংক ইউ, টাটা।